পেশাদার খুনিদের লাশ ফেলার ভাগাড়ে পরিণত হয়েছে রেললাইন। গত ১.৫ বছরে ৪০০-র বেশি লাশ পাওয়া গেছে রেললাইনে। এগুলোর মধ্যে বেশ কিছু লাশ পাওয়া গেছে যেগুলো ট্রেনে কাটা নয়। রেলওয়ে পুলিশ বলছে, খুনিরা পরিকল্পিতভাবে হত্যা করে এসব লাশ ফেলে দিয়ে গেছে রেললাইনে। ট্রেনে যাত্রীবেশী ছিনতাইকারী ও ডাকাতের মুখোমুখি হতে হয়েছে অনেককেই। যাত্রীরা জানান, কামরার ভেতর ত্রাস তৈরি করতে প্রায়ই ডাকাতেরা যাত্রীদের ট্রেন থেকে ছুঁড়ে বাইরে ফেলে দেয়। এটি তেজগাঁও রেল পুলিশ চেকপোস্ট। পুলিশ সদস্য মাত্র একজন। পর্যাপ্ত নিরাপত্তারক্ষী না থাকায় ট্রেনে ছিনতাইয়ের ঘটনা কমছে না। ওরা ৫-৭ জন থাকে, গামছা দিয়ে মুখের মধ্যে পেজ দিয়ে আপনার ফালায় দেবে। কমলাপুর রেলওয়ে স্টেশনের ৫০০ গজের ভেতর ড্রেন থেকে উদ্ধার হওয়া এ লাশটির পরিচয় পায়নি রেল পুলিশ। পরে বেওয়ারিশ লাশ হিসেবে দাফনের জন্য দিয়ে দেওয়া হয় আঞ্জুমান মফিদুল ইসলামে। ময়না তদন্তে তার মৃত্যুর কারণ বের হয় শ্বাসরোধে হত্যা। গেল বছর একই রকম ঘটনা ঘটে টাঙ্গাইলে। গাজীউর রহমানকে হত্যা করে ট্রেনের তলায় ফেলে যায় দুর্বৃত্তরা। গেল ১ বছরে ট্রেনে কাটা লাশের একাধিক ময়না তদন্তে মৃত্যুর এমন কারণ বের হয়ে এসেছে। জিআরপি বলছে, কৃষ্ণমালা, অজ্ঞান পার্টি ও গামছা পার্টি নামে রেলে একাধিক ডাকাত চক্রের সন্ধান মিলেছে, যারা ট্রেনে চোরাকারবারি, ডাকাতি, ছিনতাই এবং অপহরণের সাথে জড়িত। ১.৫ বছরে এমন প্রায় ৪০ জন ট্রেন ডাকাতকে আটক করা হয়েছে। এই ল্যাংড়া জাহাঙ্গীর তাদেরই একজন। ১৬৪ ধারার জবানবন্দিতে ৩৫ জনকে হত্যার কথা স্বীকার করেছে সে। রেল পুলিশের দাবি, এসব ডাকাতেরা রেল লাইনের বিভিন্ন বস্তিতে আশ্রয় নিয়ে নিয়মিত এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।